আজ আমি আপনাদের অন্যরকম কেকের মাল ছাড়া স্টিলের বাটিতে পাকা আম ও ময়দা দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপি বানানো দেখাবো। কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদের কেকের রেসিপিটা ভালো লাগবে। নমস্কার, আমি লোপামুদ্রা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামুদ্রা শখের করে সকলকে জানাই স্বাগত। তো দেখুন, এইভাবে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তারপর এইভাবে স্লাইস করে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে স্কুপ করে তুলে নিচ্ছি আমটা। তো পুরো আমটা আমি নিয়ে নিচ্ছি, মানে আটি আর খোসাটা বাদ দিয়ে পুরো আমটা আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি এখানে দুটো আম নিয়েছি বড় বড়। তো দুটো আমি এইভাবে স্কুপ করে নিয়ে নিচ্ছি, চামচ দিয়ে তুলে নিচ্ছি। তারপর আমি এটা আমটা আর সাথে দেব চিনি। তারপর আমি এটাকে মিক্সিং জারে পেস্ট করে নেব। তো দুটো আম নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আছে আমার বড় 1 কাপ চিনি। তো এটা আমি ব্লেন্ড করে নেব। তো এদিকে আমি নিয়েছি ময়দা। ময়দা আছে এখানে আমার 1.5 কাপ, 1.5 বাটি আছে, 1.5 বাটি ময়দা। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে 1/2 চামচ বেকিং সোডা আর বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিলাম। ময়দা নিয়েছিলাম আমি 1.5 বাটি। তো এরপর ওই যে আমের আর চিনির যে পেস্টটা আছে ওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ। এরপর সমস্ত মিশ্রণটা আমি চামচের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমি এখানে ডিম দিলাম না, আপনারা কিন্তু চাইলে একটা ডিম দিতে পারেন। আমি ডিম দিলাম না, নিরামিষ কেকেই বানাচ্ছি। তো আমের পাল্পটা দিয়ে দিলাম, আম আর চিনির মিশ্রণটা সাথে মিশিয়ে নেব। এবারে খুব ভালোভাবে এটা মিশ্রণটা আমি হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি।
গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, লো ফ্লেমে রেখে দিয়েছি। তো এখানে ছিদ্রটা থেকে যাতে বাতাস না বেরোয় ওই জন্য আমি একটা কাগজ দিয়ে দিলাম। এই দেখুন 40 মিনিট পর ফিরে আসছি। তো এখানে কেকগুলো কিন্তু আমার একদম হয়ে গেছে, হাত দিলে বুঝতে পারছেন যে কত সুন্দর দেখাচ্ছে, নরম নরম হয়ে গেছে তুলতুলে। এরপর এগুলো আমি নামিয়ে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। তো এই দেখুন আমি নিয়ে চলে এসেছি। এরপর আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি। ছুরির সাহায্যে আমি তুলে দেখাচ্ছি, একদম অনায়াসে উঠে গেল, দেখতেই পাচ্ছেন। তো একদম নরম তুলতুলে হয়েছিল কেকগুলো। তো গরম আছে তো ওই জন্য আমি একটা কাপড় নিয়ে নিলাম। দেখুন কি সুন্দর একদম অনায়াসে উঠে যাচ্ছে কেকগুলো আমার। আর কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক হয়েছিল। এই দেখুন একদম অলকষে উঠে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই দেখুন আমার সবকটি কেক হয়ে গেছে একদম। আপনাদের একটা কেটে দেখাচ্ছি আমি যে কীরকম হয়েছে। একদম নরম তুলতুলে হয়েছিল, আর খেতেও না দারুণ টেস্ট হয়েছিল। অবশ্যই বাড়িতে আপনারা একবার বানাবেন, ছোট বড় সবারই খুব ভালো লাগবে, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। আপনারা টিফিনের জন্য দিতে পারেন, স্কুলে বা টিফিনে এমনি সকালে ব্রেকফাস্ট হিসেবে বানাতে পারেন। দেখুন কেটে দেখালাম, কি সুন্দর নরম তুলতুলে একদম স্পঞ্জি কেক হয়েছিল। তো খেতেও সত্যি দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, বানাবেন। দেখতেই পাচ্ছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে, আমি দেখিয়ে দিলাম আপনাদের হাতে নিয়ে। তো আজকে আমার এই কেকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলের কোনো অংশ ভিডিও দেখে, তো আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, টাটা।